যাদের ভিতরে ওই চরিত্রটা আছে তাদেরকেই মুনাফিক বলা হয়। আমি তোমাকে বলছি না যে তুমি মুনাফিক, কেন এই বলার অথরিটিটা আমার নেই, শরিয়াত আমাকে দেয়নি। যারা সত্য কথা বলছে তাদেরকে বেঈমান মুনাফিক বলছে। আমার যে জেইউপি পার্টি, সেই পার্টি অন্য কাউকে চেয়ারম্যান। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কারি সাহেবকে, যিনি মানুষের সামনে সত্যটা স্বীকার করেছেন, আর এটাই মুসলমানের আসল পরিচয়। এরা সব শাসক দলের দালাল। এই ধরনের দুমুখো মানুষ মুসলমানদের লিডার হলে মুসলমানদের কপালে যে কি ঘটবে সেটা মুসলমান নিজেই বুঝতে পারছে না। সালাম আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল, আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। বাবরি মসজিদ নিয়ে আমি অনেক কথা আপনাদের সামনে রেখেছি, কিন্তু হুমায়ুন কবির সাহেব কখন কি বলে ওনার নিজেরই মাথা ঠিক থাকে না। এখন কি বলছে এই ভিডিওটা শুনেন। কোনো সিটে লড়াই করব না। আমার যে জেইউপি পার্টি, সেই পার্টি অন্য কাউকে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়ে আমিও শুধু মসজিদ নিয়ে আর ওই সৌদি আরবে যাব, পবিত্র হজে গিয়ে হজ করে এসে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব। পৃথিবীতে যে কটা দিন মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন বা হায়াতে রাখেন। এখানে আমার আর কিছু বলার নেই। তারপরেও একটা কথা রয়ে গেছে, আমরা মুসলিম কমিউনিটির লোক চাই না তোমাদের মতো নেতা, আর আমরা চাই না যে তোমাদের মতো লোক আমাদের হয়ে কাজ করুক। দুমুখো ধর্ম ব্যবসায়ী, মুসলমানের আবেগ নিয়ে খেলা করা, এই ধরনের দুমুখো মানুষ মুসলমানদের লিডার হলে মুসলমানদের কপালে যে কি ঘটবে সেটা মুসলমান নিজেই বুঝতে পারছে না। চলেন এনার আরেকটা বক্তব্য শোনা যাক, শুনেন ভালো করে। আমি এত রিস্কলি বাবরি মসজিদ করবো বলছি, কিছু লোকের ঘুম হচ্ছে না। বলছি করছে না কেন? এত মাল এসছে, এত টাকা এসছে, করছে না কেন? আরে শুরু না করছে, দুবার হাইকোর্টে কত টাকা দিতে হয়েছে, 12টা করে উকিল লাগাতে হয়েছে। আমি আবার কোন ত্রুটি রেখে, পেপার পত্রের কোন ত্রুটি রেখে আমি যদি বাবরি মসজিদ শুরু করি, এই নামক আরবের বাচ্চারা টে করে দেবে যে আমার বাবরি মসজিদ তাই করতে দেবে। তার জন্য আমি একটা ভালো ইঞ্জিনিয়ার কোম্পানিকে দায়িত্ব দিচ্ছি, তারা সমস্ত পেপার ওয়ার্ক করছে, ডিপিআর তৈরি করছে, এবং তারা যখন হাতে করে এখানে কাজ করতে আসবে হাইকোর্টে কেউ গেলেও স্টে পাবে না। এখানে যে মুনাফিকরা এত সমালোচনা করছে তাদের আর বলার কিছু মুখ থাকে না। তার জন্য একটু দেরি হচ্ছে। 15 ফেব্রুয়ারি 2026 পার হবে না, তার আগেই বাবরি মসজিদের কাজ শুরু হবে। ইনি যাদেরকে বলছেন মুখারাম মুনাফেক, কে বলছে সেটা দেখতে হবে তো। যার টোটাল চরিত্র মিথ্যা দিয়ে তৈরি, সে অন্যকে বলছে মুনাফেক। যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেশাব করে, সে নাকি মুসলিম জাতির হয়ে কাজ করবে। কিন্তু আরও খারাপ দিন চলে আসবে এই ধরনের লোক যদি মুসলমানের লিডার হয়ে বাংলার বুকে দাঁড়াতে পারে। যারা সত্য কথা বলছে তাদেরকে বেঈমান মুনাফেক বলছে। আপনারা সকলেই জানেন, বাবরি মসজিদের ভিত্তি স্থাপিতের দিনে সৌদি থেকে 2টো কারি দাওয়াত করা হয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য। সেই একটা কারির স্টেটমেন্ট আপনারা একটু শোনেন। আমি কারি আব্দুল্লাহ, পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী। আজ আমি আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার ও সত্যভাবে তুলে ধরতে চাই। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি, বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই বক্তব্য দিচ্ছি। এটাই মুসলমানের আসল পরিচয়। গত কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদী, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে, ওইখানে আমাকে 10-15 মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন। কিন্তু মসজিদের নাম কি, কারা আয়োজন করছে, কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে, এসব একবারও আমাকে জানানো হয়নি। আমার কাছে শুধু বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে তেলাওয়াত করতে হবে। এবং কারি সুফিয়ানকে এই দাওয়াতটা দিয়েছে ভরতপুর থানারই একজন ব্যক্তি হাফিজ মোহাম্মদ ইউসুফ। তিনার পক্ষ থেকে কারি সুফিয়ান দাওয়াতটা পড়ে এবং উনার অনুমতিতেই কারি সুফিয়ান আমাকে দাওয়াত দেন। 5 তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই, ওইখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলান্যাসে ওইখানে তেলাওয়াত করতে হবে, এতটুকু জানতে পারি। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হয়। যখন টিকিটে উঠে শুনলাম
যে সৌদি আরব থেকে 2 ইমাম এসেছেন, সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি, আমি সৌদি আরবের মেহমান নই, আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী। সত্যটা আপনারা জানতে পারলেন। আর মোনাফেকের চরিত্র কার ভিতরে আছে, কারা মুসলমানের আবেগ নিয়ে খেলা করছে, কে সেই ব্যক্তি? মুসলমানের লিডার হতে চাও? এখনো দাঁড়িয়ে পেশাব করো, তুমি মুসলমানের লিডার হবে? বাংলার ভালো ভালো মানুষকে তুমি মোনাফেক বলছো। আর তোমার চরিত্র, এখনো নারীবাজি করো তুমি, এখনো তুমি দাঁড়িয়ে পেশাব করো, এখনো তুমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মিথ্যা প্রচার করছো, তারপরেও তুমি অন্যজনকে মোনাফেক বলছো। আসলে তুমি যেটা করছো, সূরা মুনাফিকুনের ভিতরে ওই চরিত্রটাকেই মুনাফিক বলা হয়েছে। যাদের ভিতরে ওই চরিত্রটা আছে তাদেরকেই মুনাফিক বলা হয়। আমি তোমাকে বলছি না যে তুমি মুনাফিক, কেন এই বলার অথরিটিটা আমার নেই, শরিয়াত আমাকে দেয়নি। কিন্তু সূরা মুনাফিকুনের যদি বিস্তারিতটা আমি আপনাদের সামনে বায়ান করি, তাহলে এই যে চরিত্রটা, এই চরিত্রটাই হলো মুনাফিকের চরিত্র। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কারি সাহেবকে, যিনি মানুষের সামনে অন ক্যামেরায় সত্যটা স্বীকার করেছেন। আর এটাই মুসলমানের আসল পরিচয়। আপনারা সকলেই জানেন, বাবরি মসজিদ শিলান্যাস করার পরে প্রথম শুক্রবার অনেক লোক হয়েছিল, দ্বিতীয় শুক্রবার তার হাফ, তৃতীয় শুক্রবারের আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সেইখানে কটা লোক আছে আমাকে একটু আপনার গুনলে গুনতে পারবেন, সেটাকে একটু জানাবেন আমাকে কমেন্ট সেকশনে গালাগালি দেওয়ার আগে। দেখেন কটা আছে। আসলেই বাংলার মানুষ জানতে পেরে গেছে যে হুমায়ুন কবির মুসলমানের আবেগটাকে নিয়ে খেলা করছে, মুসলমানের কলবে আঘাত দেওয়ার চেষ্টা করছে, মুসলমানকে একটা সাম্প্রদায়িক হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে হুমায়ুন কবির বিজেপি RSS-এর দালাল হয়ে। আর এই যারা এসছে এরা এখনও বুঝতে পারেনি আসলে হুমায়ুন কবিরের মন্তব্যটা কী। আর না হলে বিজেপির মতো এদেরকেও 200, 300, 500 করে টাকা দিয়ে সেখানে আনা হয়েছে। বিশ্ব ইজতেমা হয়ে গেল, আপনারা সকলেই জানেন তো। বিশ্ব ইজতেমায় হুমায়ুন কবির নামাজ পড়তে গিয়েছিল, সেখানে তাকে গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যখন হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাইরে এসে হুমায়ুন কবির স্টেটমেন্ট দিচ্ছে, এটা একটু শোনেন। বিশ্ব ইজতেমায় আপনি নামাজ পড়তে এসেছিলেন, দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি বলবেন? এরা সব শাসক দলের দালাল, দালাল পুষে রেখেছে একটা ধর্মকে ব্যবহার করে। এরা আগে থেকেই 2011 থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল। মানে হুমায়ুন কবির বলতে চায় সবাই চিটিংবাজ, সবাই মুনাফেক, ও একাই ভালো। যে এখনো দাঁড়িয়ে মতে সে নিজেকে মুসলিম বলে দাবি করছে, সে নিজেকে মুসলিমদের লিডার বলে দাবি করছে। আর মুসলমান আজকের ওয়েস্ট বেঙ্গলে কতটা মূর্খ একবার ভেবে দেখেন। এদের মতো দুমুখো মানুষের পিছনে ছুটোছুটি করছে একটা মিথ্যা আবেগটাকে নিয়ে, যেটা কোনোদিন সম্ভব না আমাদের ভারতবর্ষের বুকে। আমি এখনও বলছি, চোখ খোলো, মুসলিম জাতিটাকে আর ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই বিশেষ করে এইগুলো যারা করছে তারা মুসলিম। এখনও সময় আছে, চোখটা খোলো, সত্যটাকে দেখার চেষ্টা করো আর সত্য মানুষকে শোনানোর চেষ্টা করো। মিথ্যা দুমুখো হয়ে চিটিংবাজ হয়ে বেঁচে থাকার থেকে সত্য কথা মানুষকে শুনিয়ে সত্য প্রচার করে 1 সেকেন্ড বেঁচে থাকা মানে একটা ইমানদার মুসলমানের আসল পরিচয়। আমি এখনও বলছি, সময় আছে, চোখটা খোলো।